আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার, এরপরও বজরঙ্গলকে একজন আসামিকে অ্যারেস্ট করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আজকে গতকালকে আমরা হিন্দু বোন বদরপুর থেকে আওয়ার সময় তার বাড়ি চরগুলা তার বদরপুর থেকে আওয়ার সময় বাসে উঠছে তিনটা জিহাদি তারা এই বোনটারে বাসে দূর করিয়া অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করছে দিনে দুপুরে বিকালবেলা। আর আজকে 12 ঘন্টা হয়ে আসছে, কোনো পুলিশের অ্যাকশন নাই। আমরা এখানে লোকাল পুলিশ প্রশাসন আইসই, তারা 24 ঘন্টা টাইম নিছই। যদি 24 ঘন্টার ভিতরে আমরা আসামি অ্যারেস্ট হয় না, তে আমরা পুরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট পুরা ব্লক করবো। ন্যাশনাল হাইওয়ে পুরা ব্লক হইব, পুরা শ্রীভূমি স্ট্রাইক। জয় শ্রীরাম। এটা ছোৱালী, হিন্দু ছোৱালী আহি আছিল, কিন্তু এনেকা ঘটনা ঘটি গেল আমার শ্রীভূমিত। কিন্তু সি ছোৱালী ঘৰৰ লোকেশন পঠাইছিল, তেতিয়ালৈকে সি ছোৱালীটো আজি বাচি আছে, কিন্তু ইমান ICUত আছে। এই ছোৱালী ইমান ডাঙৰ এটা কেছ, কিন্তু প্ৰশাসন আমি 12 ঘণ্টা টাইম দিছিলোঁ, আৰু 12 ঘণ্টা টাইম দিম আমি প্ৰশাসনক কাম কৰিব লাগি। কিন্তু ই কালপিট আমাৰ লাগিব। আজি এই কালপিটৰ ইমান মানে ডাঙৰ একটা সাহস কৰিলে কি শ্রীভূমিত আহাৰ ছোৱালী তাৰ চৰগুলা গাড়ীৰ পৰা ধাক্কা মাৰি ফালি দেওয়ার এনেকা মানে কেনেকা হব? দিল্লির নির্ভয়া কেসের মতো ঘটনা রিপিট করেছে। এইসব যে কালকের যে ঘটনাটা হচ্ছে, এটা সাধারণত এতদিন আমরা দিল্লি, মুম্বাই, এইগুলাতে, বেঙ্গালোর, এইগুলাতে শুনেছি, কিন্তু এটা একটা আশ্চর্য ঘটনা। এই কালচার এখন আমাদের শ্রীভূমিতে এসেছে, আমাদের বরাকবেলিতে অর্থাৎ এসে গেছে। আমার একটা মনে হয় যে আজকে যে ঘটনাটা, এটা যদি গুয়াহাটিতে হতো, তো এই 12 ঘন্টার মধ্যে অনেক বড় পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু এটা হয়তো শ্রীভূমি জেলা থেকে এখন পর্যন্ত আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের একটা মানে মনের মধ্যে একটা ক্ষোভ, যে দেশের মধ্যে আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার, এরপরও বজরঙ্গলকে একজন আসামিকে অ্যারেস্ট করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়, এটা বহুত বড় লজ্জার বিষয়। তাই আমি এই সরকারকে আমি আবেদন জানাচ্ছি, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে এদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেয়, এই রেপিস্টদের বিরুদ্ধে, যাতে আগামী দিনে রাস্তা চলার সময় আমাদের মা বোনদের ইজ্জত বজায় থাকে, এবং সমগ্র দেশে একটা কঠোর আইন এনে এই দর্শনকারীদের বিরুদ্ধে একটা কঠোর আইন আনার আমি দাবি জানাচ্ছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। আন্দোলন